আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো শত বছরের পুরাতন ইতিহাস, যেগুলো এই যে পাকশি রেলওয়ে কলোনি। এখানে শত বছরের পুরাতন এই যে সব কুড়ই গাছ, এগুলো সব কুড়ই গাছ, অনেক পুরাতন, শত বছরের ইতিহাস বহন করছে এইসব গাছগুলা। আরও বড় বড় গাছ সামনে দেখাবো। এই যে একটা গাছ, এত মোটা গাছ, পাঁচজনা যদি এভাবে ব্যাট ধরেন তাও আপনি এই গাছের বের পাবেন না, অনেক মোটা গাছ। এগুলো অনেক পুরাতন, প্রায় শত বছরের পুরাতন এই গাছগুলা। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, পাকশি। ভিতরে ঢুকবো, আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো আজকে। হয়তো অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই। অনেক সুন্দর একটা জিনিস দেখাবো সামনে। পাকশি পুলিশ সুপারের কার্যালয়, কালের বিবর্তনের সাক্ষী। এই যে রেলের ইঞ্জিন, এটা অনেক পুরাতন একটা ইঞ্জিন, কয়লায় চালিত। এটা পাকশিতে সাক্ষী হিসাবে, স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে। আপনারা যে খোসাটা দেখতে পাচ্ছেন, এটা 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন হার্ডিং ব্রিজের উপরে এই বোমটা নিক্ষেপ করা হয়েছিল। তারই খোসা এখানে সাক্ষী হিসাবে রেখে দেওয়া হয়েছে। বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস, পাকশি। এই যে অনেক যে পুরাতন ভবনগুলা দেখতেছেন, এগুলা বাংলাদেশ রেলওয়ের অফিস। পাকশি যে আগে বাংলাদেশের রেলের পাকশি হেড অফিস ছিল, এইগুলাতে সেগুলার কার্যক্রম করা হতো। এই যে এইসব ভবনগুলা। প্রকৌশল বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, পাকশি। আপনাদের যে বলেছিলাম শত বছরের ইতিহাস বহন করে এইসব গাছগুলো, এই যে পাকশিতে এরকম শত শত গাছ আছে। এই যে অনেক বড় বড় গাছ, এই যে কত মোটা মোটা গাছ দেখছেন, অনেক বড় বড় মোটা গাছ। এগুলা পাকশিতে অবস্থিত। খুব সুন্দর পরিবেশ। পাকশি ফুটবল খেলার মাঠ, বিশাল একটা মাঠ। এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। এই জায়গায় আমার এক পরিচিত ভাই থাকে, তার সাথে এখন দেখা করব, দেখি ভাইকে পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম লিটন ভাই, ভালো আছেন ভাই? এই যে আমার সেই লিটন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে আমার লিটন ভাই। ভ্যান ওখানে একটু আগা দেন, একটু আগা দেন, রাস্তাটা থাকতে না।
ভ্যান কার আমালা তাহলে যেগুলো সাইড রাখেন ঢুকে তাহলে সাইডে রাখেন এক সাইডে রাখেন ঢুকে আমালা কিরা পুরোতে তো আম আছে এই যে চাচা মাথায় করে মাছ বিক্রি করতেছে চাচার গামলার ভিতর মাছ আছে চাচা কি মাছ গো সব রকমই আছে না চাচা পাকশি শত শত পুরাতন বিল্ডিং এর ভিতরে এটাও একটা পুরাতন বিল্ডিং যা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে অনেক পাথর আছে অনেক পুরাতন বট গাছ এই যে পাশে হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে এদিক দিয়ে এদিকে খুব সুন্দর মনোরম পরিবেশ ঘুরতে ফিরতে অনেক মজা গাছগাছালি অনেক ছায়া অনেক গাছগাছালি এদিকে পাকশি রেলওয়ে হাসপাতাল এটা অনেক সুন্দর পরিবেশ গাছগাছালি বনলতায় ভরপুর পাকশি রেলওয়ে হাসপাতালের ভিতরের দৃশ্যটা এই যে পাকশি হাসপাতালের সামনে একটা গোল চত্বর সুন্দর করে একটা গোল চত্বর দেখছেন কত সুন্দর এই মাঝখানে বসার দুইটা বেঞ্চ আছে খুব সুন্দর একটা পরিবেশ এখানে আসলে রোগীরা অটোমেটিকই সুস্থ হয়ে যায় পরিবেশের কারণে পাকশি রেলওয়ে হাসপাতাল এ পর্যন্তই আজকে ভিডিওর শেষ আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ